ওই মসজিদে নববীর মধ্যে যে একটু জায়গা আছে ওই জায়গাটুকু তুমি মসজিদে নববীর নামে দান করে দাও। আল্লাহর বান্দা বলে না না, এটা আমি মাগনা দিব না, এর বিনিময় আমাকে দিতে হবে। নবী বলে কি দেওয়া লাগবে? বলে এর বিনিময় আমাকে 10 দিরহাম তার পরে দিতে হবে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে 10 দিরহাম দিব, জায়গাটু নিব। আল্লাহর নবীজির রওজা আর মসজিদের নববীর মেম্বারটা মাঝামাঝি একটু খালি জায়গা। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখে আসছেন দুইটা চোখে। এরে আল্লাহর গোলাম, নবীজি আবার ফিরে আসলো, কেমন করে 10 দিরহাম দিয়া জায়গাটা কিনবো। কিন্তু খবরটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মালিকের বাড়ি হাজির। ডাক দেয়া বলে, রে ভাই, ওই নবীর রওজা, নবীজির ঘর এবং ওই মসজিদের নববীর মেম্বারটা মাঝখানে যে জায়গাটুকু তোমার আছে, এই জায়গাটুকু তুমি মসজিদের নববীর নামে দিয়া দাও। আল্লাহর বান্দা বলে না না, আমাকে বিনিময় দিতে হবে, আমার টাকার দরকার, দিরহামের দরকার। ওসমান বলে কত দিরহাম চাও? বলে এই জায়গা যদি নিতে চাও আমাকে 30 দিরহাম দেওয়া লাগবে। নবীজির কাছে চেয়েছিল 10 দিরহাম, এখন ওসমানের কাছে বলে 30 দিরহাম। ওসমান বলে, রে ভাই, যদি 30 দিরহাম চাও আমি 30 দিরহাম তোমাকে দিয়া দিলাম, এই জায়গাটুকু তুমি দিয়া দাও। 30 দিরহাম দিয়া ওসমান জায়গাটুকু খরিদ করলো। নবীজির দরবারে আসার পর নবীজিকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনার দিলের আশাটা পূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ওসমান কি করেছো? বলে, ও নবী আমার, আপনি চেয়েছিলেন এই জায়গাটুকু যেন মসজিদের নববীর নামে হয়ে যায়, আমি ওই জায়গার মালিকের কাছ থেকে 30 দিরহাম দিয়া তারপর ক্রয় করে আপনাকে এই মসজিদের নববীর নামে আমি দান করে দিলাম। আল্লাহর নবী বড় খুশি হয়, ডাক দেয়া বলে, রে উসমান, এত সুন্দর একটা কাজ করেছো, আমার দিলের আশাটা বড় পূর্ণ হয়ে গেল, তবে তোমার জন্য একটু দোয়া করে দেই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মায়ার নবী দোয়া করতেছে, দোয়া করতেছে। হঠাৎ করে আল্লাহ জিব্রাইলকে পাঠায়, ওরে জিব্রাইল যাও, জলদি করে যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, দোয়া শেষ হওয়ার আগে আগে আমার বন্ধুর কানের মধ্যে সংবাদ পৌঁছাও, যেই জায়গা ওসমান আজকে খরিদ করিয়া এই মসজিদের নববীর নামে আজকে দান করে দিল, এটা সাধারণ কোনো জায়গা না, এই জায়গাটুকু আল্লাহ রিয়াজুল জান্নাহ হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। আরে নামু শুনো, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, তুমি যুদ্ধ করবা আল্লাহর সঙ্গে, আমি আসছি খেলা দেখার জন্য। কই তো তোমার আল্লাহর শূন্য কই? একটু অপেক্ষা কর, এখনো তো সময় 5 মিনিট বাকি আছে। আল্লাহ বলে, কে আছো? আমার দুশমনরা যাইয়া সাইজ করবা। মশাই কয়, লাব্বাইক আল্লাহ, আমরা হাজির, আমরা পারবো। কয় পারবি? কাহা খালি অনুমতি দেন, সাইজ করালাম। এর নবীর আশিকের দল আল্লাহর অনুমতি পাওয়ার পর মশা এমন গরম মেজাজ নিয়ে দৌড় শুরু করছে, কে কার আগে যাইতে পারে আর আল্লাহর দুশমনকে জমিনের মধ্যে সাইজ করতে পারে। একটা ছিল ন্যাংরা মশা, কয় তোরা যা, আমি একটু আস্তে আস্তে আইতেছি, আমি বড় দুর্বল। ওদিক থেকে চারোদিক থেকে ভ্যান ভ্যান আওয়াজ। নমরুদ্দা ডাক দিয়া বলে, ইব্রাহিম, চারোদিক থেকে তো ভ্যান ভ্যান আওয়াজ শুনতেছি, কিসের আওয়াজ? ইব্রাহিম পয়গম্বর বলে, একটু অপেক্ষা কর, আমার আল্লাহর সৈন্য বাহিনী আসতেছে। হঠাৎ করে ময়দানটার মধ্যে মশায় ভরপুর হয়ে যায়, এক একটারে কামড় দেয়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, সব শূন্য বাহিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নমরুদ ডানে বামে তাকাইয়া দেখে পুরা ময়দানটা খালি হয়ে গেছে। চিন্তা করে, এখন বুঝি আমার পালা।
কোন দিকে পালাইব পলানোর সুযোগ খুঁজতেছে। হঠাৎ করে একটা সিপা রাস্তা দিয়া দিছে, দৌড় করে আগে জীবনটা বাঁচাই। ওদিক থেকে ন্যাংরা মশা আস্তে আস্তে করে আসতেছে। ন্যাংরা মশা বলে, আল্লাহ একটু অনুমতি দাও, আমি বড় শয়তানটারে ধরি। আল্লাহকে, যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তবে কিয়ামত পর্যন্ত ইতিহাস হইয়া থাকবে যারা অহংকারী করবে তারা যেন দেখে নমরুদের অবস্থাটা কেমন হয়েছিল। ন্যাংরা মশা নাকের থেকে ডুইকা হেডকোয়ার্টারে যেয়ে বইছে। এখন মিডির মিডির কামড় দেয়, নমরুদের যন্ত্রণা বেড়ে যায়। তাড়াতাড়ি চিৎকারের বড় আওয়াজ, বলে কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়। কয় কি হইছে বাদশা মহারাজ? কয় মাথার ব্যথায় তো আর বাঁচি না, মাথার মধ্যে গ্যাস্ট্রিক ঢুকছে। তাড়াতাড়ি মাথা টিপ দে। মাথা টিপে তো আরাম লাগে, টিপ দেয় তো আরাম লাগে, আবার টিপ যখন বন্ধ করে দেয় আবার যন্ত্রণা বড় শুরু হয়ে যায়। নমরুদ কয় তাড়াতাড়ি টিপো, আর কষ্ট সইতে পারি না। মশাই কয় দাঁড়া, খেলা দেখাইব। ভিতরে থাইকা আবার মিস কল মারছে, গিয়ারটা বাড়াইয়ে দিচ্ছে। এখন আর টিপে কাজ হয় না। কয় আরো জোরে দে। কয় বাদশা মহারাজ আর তো জোরে দিতে পারি না। আর এক টাকা, ও বাদশা মহারাজ, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি অনুমতি দেন। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে একটা ঠুন্ডা ঝাড়ু আছে, যদি অনুমতি দেন একটু ঝাড়ু দিয়া পিডাইয়া দেখি কেমন মজা লাগে। কয় এখন ঝাড়ু দিয়া দিবি? তয় দে, আস্তে আস্তে করে দিতে থাক। ঝাড়ু দিয়া পিডায় ব্যথা কমে না। কয় আরো জোরে দে। কয় আর তো জোরে পারি না। আর একটা কে বাদশা মহারাজ, আমার দ্বারে আর একটা চিকন বুদ্ধি আছে। কয় কি চিকন বুদ্ধি? কয় যদি অনুমতি দেন তাহলে আমি কথাটা বলতে পারি। কই বেটা অনুমতি পরে আগে কহ। কো বাদশা মহারাজ, আমার পায়ের তলে শক্ত জুতা আছে, যদি অনুমতি দেন একটু জুতা দিয়া দিয়া দেখি কেমন লাগে। নমরুদ্দা কয় এখন জুতা দিয়া দিবা, তবে দরজা জানালা বন্ধ কইরা লও, কেননা আমি দাবি করেছিলাম আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। এখন খোদাই যদি জুতার বাড়ি খায়, সকালবেলা মানুষে আমারে জারুর বাড়ি দিবে। মানুষ জানো না দেখে, দরজা জানালা বন্ধ করে নাও। এরে মমিন মুসলমান আল্লাহর গোলাম, এখন দরজা জানালা বন্ধ করে জুতা দিয়া পিডান শুরু করছে। আর কয় জীবনে জুতার বাড়ি আর জারুর বাড়ি কমটাও নাই, আজকে সুযোগ পাইলাম তাই সব একসাথে আদায় করমু। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইল জোতার বাড়ি, খাইল জোতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইল জোতার বাড়ি, খাইল জোতার বাড়ি। এত হলো আল্লাহর সঙ্গে বেয়াদুবির পরিণাম, পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে অহংকারী কুরবানের যুবক, তাকাব্বুরি কুরবানা। আমাদের মধ্যে কোনো অহংকারী নেই, কোনো হিংসা নাই। আমরা সব মুসলমান, এক ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের কোরআন হলো এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী একজন, আমাদের কাবাও এক, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। যখন আমরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব শুরু করব, ওই কাদিয়ানি বন্ডের গ্রুপেরা তখন নবী দাবি করার জন্য বড় সুযোগ পেয়ে যাবে।
এই জন্য মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমরা এক কাতারে নামাজ আদায় করব, এক বাজারের মধ্যে বাজারও করব, একসঙ্গে চলাফেরা করব, কোনো দ্বন্দ্ব নাই। তবে যখন দেখব কোনো বেঈমান আমার নবীকে গালি দেয়, যখন দেখব কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন দেখব কোনো বেঈমান আল্লাহকে গালি দেয়, এরে আল্লাহর গোলাম, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা সব মুসলমান এক ময়দানের মধ্যে নামিয়া ওই বেঈমানের বিচার করার জন্য রাজপথে বাঁশের লাঠি নিয়ে কারা কারা নামতে রাজি? দুইটা হাত আমার আল্লাহকে দেখা। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীও দিনের দিকে মানুষদেরকে ডাকছে। তবে মানুষ একদল লোক থাকবে দুনিয়ার জমিনে, যখন দিনের দিকে ডাকা হবে তখন তাদের গায়ের মধ্যে বড় জ্বালা ধরে যাবে। এরে আল্লাহর গোলাম, অহংকারী করে লাভ নাই রে যুবক। এই দুনিয়ার জমিনে আপনিও থাকতে পারবেন না, এই দুনিয়ার জমিনে আমিও থাকতে পারবো না। আল্লাহর গোলাম, মায়া নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বড় অসুস্থ। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মায়ের নবী শায়িত। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাও। আল্লাহর নবীকে যখন মদিনার খালি জায়গার মধ্যে নেওয়া হয়, নবীর হাঁটতে বড় কষ্ট হয়। দুইজন সাহাবীর কাঁধের মধ্যে আমার নবী ভর করিয়া ডান কদমটা যখন সামনে বাড়ায়, বাম কদমটা আমার নবী দিতে বড় কষ্ট হয়ে যায়। আস্তে আস্তে করে মায়ার নবী ওই মদিনার খালি জায়গার মধ্যে বসে যায়। নবীর সামনে শত শত সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার মনে হয় আর বুঝি বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। তবে আমি একটা কথা বলতে চাই, বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা? হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে পাইব। মায়ার নবী বলে, কি পাইবা বলো? ওই সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে ভিক্ষা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়া ওই ভিক্ষুককে আপনি দিয়েছেন, ওই 3 দিরহাম দিয়া দেন। মায়ার নবী ফজলকে ডাক দিয়ে বলে, রে ফজল, এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। যখন সাহাবীকে 3 দিরহাম দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর আবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম বলো, তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা? কারণ আমি নবী কারো ঋণ নিয়া কবরে যেতে চাই না। আবার হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায়, ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন, আমি আপনার কাছে পাওনা আছি। মায়ার নবী বলে, কি পাইবা বলো? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় ছিল না। ভুলবশত আপনার অজান্তে চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছে। ও পয়গম্বর, ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে করতে চাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বলো, আজকে তো ইসলামের বড় বিজয়, কেমন করে চাবুক দিয়ে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা বলো? আমার নবী তো দিনের জন্য মক্কার জমিনে কষ্ট কম করে নাই, আমার নবী তায়েফের ময়দানে কষ্ট কম করে নাই। ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা
আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো মারতো, কাফেররা বলতো দেখ পাগল যায়, যে যত পাথর মারতে পারবা তাকে তত পুরস্কার দেওয়া হবে। আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতো পড়তো, নবীর পুরা শরীরটা রক্তে জর্জরিত হয়ে গেছে। মায়ার নবী কাইত হইয়া মাঝে মাঝে জমিনে পড়ে যায়। জিবরাইল আইসা বলে, নবী আমার একটু সতী অনুমতি দেন, এই তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, না না, এই তায়েফবাসী আজকে আমাকে চিনে না, যদি আমাকে চিনত এই পাথরের আঘাতগুলো আমার গায়ের মধ্যে করতো না। এরে আল্লাহর গোলাম, ওই তায়েফের মধ্যে কত কষ্ট মায়ের নবী করেছেন, আস্তে আস্তে করিয়া আল্লাহর পয়গম্বর একটা উঁচু পাথরের মধ্যে বসে গেছেন। ওই পাথরটা এখনো তায়েফের জমিনের মধ্যে আছে। কোন হাজী সাহেবরা এখনো যদি ওই তায়েফের ময়দানে পাথরটা দেখার জন্য যায়, ওই তায়েফের ময়দানে ওই পাথরের মধ্যে যদি এখনো নাকটা লাগানো হয়, ওই পাথর থেকে এখনো মেশকো আম্মারের ঘেরান বের হতে থাকে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকাম রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখরাম মুদবুদ ফখরুল আউয়ালিন সদা আজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামানু জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हालयों कुन इत्तबाए सुन्नते खैरुल बशर गिर लाजम ताबुयाबी ऐ फसाद। एरे नबीर उम्मतेर दार साहाबाए केराम डाक दिया बोले, ও সাহাবী শুনো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলো, কেমন করে আজকে আমার নবীর গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাতটা করবা। মায়ের নবী ফজলকে ডাক দিয়া বলে, রে ফজল যাও, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, ওই চাবুকটা আইনাই সাহাবীর হাতের মধ্যে দিয়া দাও, আমার গায়ের মধ্যে তাড়াতাড়ি আঘাতটা করো, কারণ আমি নবী কারোর নিয়া কবর যেতে চাই না। ফজল তাড়াতাড়ি দৌড়াইয়া ফাতেমার ঘরের কিনারায় হাজির। ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা দাও, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা দাও। ফাতেমা বলে, আমার আব্বা তো বড় অসুস্থ, আব্বা জান এখন চাবুক দিয়া কি করবে। ফজল ডাক দিয়া বলে, ফাতেমা আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, এই চাবুক দিয়া আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ওই যুদ্ধের ময়দানে অজান্তে চাবুকের আঘাত এই সাহাবীর গায়ের মধ্যে নাকি লেগে গেছে, তাড়াতাড়ি চাবুকটা দাও। ফাতেমা চাবুকটা নিয়া ফজলের হাতের মধ্যে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে, ফজল তোমার হাতের মধ্যে চাবুক দিলাম, চাবুক নিয়ে যাও, তবে যত খুশি তোমার গায়ের মধ্যে আঘাতটা নিবা, আমার এতিম বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে, কারণ আমার বাবাই তো বড় এতিম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে,
নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। ওগো নবীর উম্মাতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। হামসুরাত হামসিরাত মুস্তফা در تمامی حالیوں کن اتباع اتباع سنت خیر البشر گیر لازم تبویابی ای فساد। এরে নবীর আশিকের দল ওই ফজল চাবুকটা নিয়ে মায়ের নবীর কিনারায় হাজির, ডাক দিয়া বলে পয়গম্বর এই যে চাবুক নিয়ে আপনার কাছে দাঁড়াইয়া গেলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে রে ফজল তাড়াতাড়ি এই সাহাবীর হাতের মধ্যে চাবুক দাও, আমার গায়ের মধ্যে আঘাতটা করবে। ওদিক থেকে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। হাসান হোসেন দুইটা ভাই ওই ফাতেমার দুই কিনারায় হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে মা কেন কাঁদো? ফাতেমা ডেকে বলে এরে সন্তান একটু তাড়াতাড়ি যাও, তোমার নানার দুই পাশে তোমরা দুইজন যাইয়া দাঁড়াইবা। তোমার নানার সামনে আজকে একজন ওই সাহাবী দাঁড়াইয়া গেছে, চাবুক দিয়া আঘাতটা করতে চায়। যত খুশি তোমাদের গায়ের মধ্যে আঘাতটা নিবা, তারপরও যেন আমার বাবার গায়ের মধ্যে আঘাত করতে না পারে। এরে আল্লাহর গোলাম হাসান হুসাইন দুইটা ভাই আমার নবীর দুই কিনারায় দাঁড়ায়, ডাক দিয়া বলে ও সাহাবী যত খুশি আঘাতটা করো, তারপরও আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা না। সাহাবী বলে না না আমি চাবুক দিয়া নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। এরে আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে ওরে সাহাবায়ে কেরাম বাধা দিও না, জলদি করে আমার গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাতটা করতে বলো। সাহাবীর হাতের মধ্যে যখন চাবুকটা দেওয়া হয়, চাবুক নিয়ে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেল। চাবুক নিয়ে দাঁড়ানোর পর আল্লাহর নবীকে ডেকে বলে ও পয়গম্বর এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনার গায়ের জামার একটু খুলে দেন। আল্লাহর পয়গম্বর গায়ের পোশাকটা সরাইয়া দেয় আর বলে জলদি করে আঘাতটা করো। ওই চাবুক নিয়ে যখন পিছনে দাঁড়াইলো, চাবুকটা জমির মধ্যে রাখার পর দুইটা হাত আমার নবীর দুই বগলের তলের থেকে ঢুকাইয়া এমন ভাবে জড়াইয়া ঠোঁট দুইটা নবীজির নবুয়তে মোহর সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়া বলে পয়গম্বর এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আঘাত করতে আসি নাই, ও নবী আমার আমার গুনার কারণে আমার শরীরটা বড় নাপাক, আমার গুনার কারণে আমার জবান বড় নাপাক। ও পয়গম্বর এই শরীরটা আপনার গায়ের সঙ্গে লাগাইলাম, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, তবে এখন আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস আর কোনো দিন জাহান্নামের আগুন এই শরীরের মধ্যে স্পর্শ করবে না।
এরে আল্লাহর গোলাম, ওই নবীর সুন্নাতকে এখনো যারা ভালোবাসবে, নবীকে ভালোবাসা নবীর সুন্নাতের টুপি মাথায় পরবে, নবীর ভালোবাসায় গায়ের মধ্যে লম্বা জামা পরবে, নবীর সুন্নাত তরিকায় চলবে, কবরে যাওয়ার পর তার কোনো চিন্তা করা লাগবে না, বরং আমার নবী শাফাত করে তারপর জান্নাতে নিবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে টাকার মালিক বানাইলো আমার আল্লাহ, ক্ষমতার মালিক বানাইলো আমার আল্লাহ, অহংকারী কোরবানের আল্লাহর বান্দা, নিজেকে নিজে বিলীন করে দাও। টাকা পয়সা আল্লাহ দান করেছে, আল্লাহ রাস্তায় যদি ব্যয় করা যায় তাহলে তুমি একজন ধন্য, একজন কামিয়াব মুসলমান হয়ে যাইবা। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মসজিদের নববীর মধ্যে যে একটু ছোট্ট জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, রাত্র 2টা বাজে 3টা বাজে যদি যান, অর্থাৎ 24টা ঘন্টা মানুষ সিরিয়াল দইরা লাইনে দাঁড়ানো থাকে, কেমন করে ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবে। এরে আল্লাহর গোলাম, ওই জায়গাটা অন্য একটা আল্লাহর বান্দার ছিল, মায়া নবীর দিলের মধ্যে বড় আশা, হায়রে মসজিদের নববীটা এত বড়, এই জায়গাটুকু হলো আল্লাহর আর একজন বান্দার, যদি এই জায়গাটুকু মসজিদের নববীর মধ্যে দান করে দিত তাহলে মসজিদের নববীর সৌন্দর্যটা বেড়ে যাইত। আল্লাহর পয়গম্বর ওই জায়গার মালিকের বাড়ি হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে, রে ভাই, ওই মসজিদের নববীর মধ্যে যে একটু জায়গা আছে, ওই জায়গাটুকু তুমি মসজিদের নববীর নামে দান করে দাও। আল্লাহর বান্দা বলে, না না, এটা আমি মাগনা দিব না, এর বিনিময় আমাকে দিতে হবে। নবী বলে, কি দেওয়া লাগবে? বলে, এর বিনিময় আমাকে 10 দিরহাম তারপরে দিতে হবে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে 10 দিরহাম দিব, জায়গাটু নিব। আল্লাহর নবীজির রওজা আর মসজিদের নববীর মেম্বারটা মাঝামাঝি একটু খালি জায়গা, যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখে আসছেন 2টা চোখে। এরে আল্লাহর গোলাম, নবীজি আবার ফিরে আসলো, কেমন করে 10 দিরহাম দিয়া জায়গাটা কিনব। কিন্তু খবরটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মালিকের বাড়ি হাজির, ডাক দেয়া বলে, রে ভাই, ওই নবীর রওজা, নবীজির ঘর এবং ওই মসজিদের নববীর মেম্বারটা মাঝখানে যে জায়গাটুকু তোমার আছে, এই জায়গাটুকু তুমি মসজিদের নববীর নামে দিয়া দাও। আল্লাহর বান্দা বলে, না না, আমাকে বিনিময় দিতে হবে, আমার টাকার দরকার, দিরহামের দরকার। ওসমান বলে, কত দিরহাম চাও? বলে, এই জায়গা যদি নিতে চাও আমাকে 30 দিরহাম দেওয়া লাগবে। নবীজির কাছে চেয়েছিল 10 দিরহাম, এখন ওসমানের কাছে বলে 30 দিরহাম। ওসমান বলে, রে ভাই, যদি 30 দিরহাম চাও আমি 30 দিরহাম তোমাকে দিয়া দিলাম, এই জায়গাটুকু তুমি দিয়া দাও। 30 দিরহাম দিয়া ওসমান জায়গাটুকু খরিদ করলো। নবীজির দরবারে আসার পর নবীজিকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনার দিলের আশাটা পূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ওসমান কি করেছো? বলে, ও নবী আমার, আপনি চেয়েছিলেন এই জায়গাটুকু যেন মসজিদের নববীর নামে হয়ে যায়, আমি ওই জায়গার মালিকের কাছ থেকে 30 দিরহাম দিয়া তারপর ক্রয় করে আপনাকে এই মসজিদের নববীর নামে আমি দান করে দিলাম। আল্লাহর নবী বড় খুশি হয়, ডাক দেয়া বলে, রে উসমান, এত সুন্দর একটা কাজ করেছো, আমার দিলের আশাটা বড় পূর্ণ হয়ে গেল, তবে তোমার জন্য একটু দোয়া করে দেই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মায়ার নবী দোয়া করতেছে। হঠাৎ করে আল্লাহ জিব্রাইলকে পাঠায়, ওরে জিব্রাইল, যাও, জলদি করে যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, দোয়া শেষ হওয়ার আগে আগে আমার বন্ধুর কানের মধ্যে সংবাদ পৌঁছাও, যেই জায়গা ওসমান আজকে খরিদ করিয়া এই মসজিদের নববীর নামে
আজকে দান করে দিল, এটা সাধারণ কোনো জায়গা না। এই জায়গাটুকু আল্লাহ রিয়াজুল জান্নাহ হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ওই জায়গাটুকু জান্নাতের একটা অংশ হিসেবে গ্রহণ করেছে। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কার কোন সময় কোন দান আল্লাহ কবুল করে আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ রাস্তায় দান করা লাগবে, কত টাকা কত পয়সা দুনিয়ার কত কাজে ব্যয় হয়ে যায়। সুলাইমান পয়গম্বরের জামানায় সুলাইমান নবীর কাছে আইসা একটা যুবক বিচার দেয়। কয় কি বিচারটা দেয়? ওই সুলাইমান নবীর দরবারে হাজির। কয় ওই জবানের মধ্যে একটা গাছ আছিল, গাছ, এই গাছের মধ্যে পাখি বাসা বাঁধতো। আর পাখি যখন বাসা বেঁধেছে, পাখি যখন ডিম পারতো, ওই একটা যুবক ওই গাছের মধ্যে উঠিয়া ডিমটা নিয়ে যাইতো। একদিন দুদিন এমন করে নিয়ে যায়। একদিন ওই পাখি যাইয়া সুলাইমান নবীর কাছে বিচার দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি তো পাখি, আপনার কথা শুনে আপনার পাখির ভাষা আপনি বুঝতে পারেন। ওই যে আমি প্রতিদিন গাছের ডালের মধ্যে ডিমটা বাসার মধ্যে পারি, আমার ডিমটা একটা যুবক চুরি করে তারপরে নিয়ে যায়। আপনি যুবকের বিচারটা করেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই যুবককে ডাকলো, ও যুবক, কেন তুমি পাখির বাসার ডিমটা চুরি করো? তবে আগামীকাল থেকে আর পাখির বাসার থেকে ডিমটা চুরি করবা না। এই কথা বলে যুবককে যখন ছেড়ে দেয়, একদিন দুদিন এমন করে চলে যায়। আবার যুবক গাছে উঠিয়া ওই বাসার থেকে পাখির বাসার ডিমটা নিয়ে আসে। এমন করে দিন যায়, রাত্র যায়। আবার পাখি যাইয়া সুলাইমানের কাছে বিচার দেয়, পয়গম্বর সুলাইমান, আপনি নিষেধ করলেন, তারপরও আপনার কথা সে শুনলো না, আবার আমার ডিমটা চুরি করে। সুলাইমান পয়গম্বর একদল জিনকে ওই যুবককে মারার জন্য নিয়োজিত করলো। ডাকতে বলে, জিনের দল, ওই যুবক যখন আবার আগামীকাল গাছের মধ্যে উঠবে, গাছের থেকে ধাক্কা দিয়া ফালাইয়া তার হাত পাও ভেঙে দিবা, যেন পাখির বাসার থেকে ডিমটা না পারতে পারে। যখন আবার পরের দিন যুবক পাখির বাসার থেকে ডিম আনার জন্য চলল, আস্তে আস্তে করে গাছের কিনারায় হাজির। হঠাৎ করে একটা বুড়া লোক দাঁড়াইয়ে বলে, যুবক, কোথায় যাও তবে জানি না, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমাকে কিছু দাও, আমার ক্ষুধা নিবারণ করব। আল্লাহর বান্দা যুবক হাতের মধ্যে একটা রুটি ছিল, ওই রুটিটা বুড়া লোকটাকে দিয়া দেয়। বুড়া লোকটা রুটিটা নিয়া ডাক দেয়া বলে, যুবক, তুমি আমাকে রুটি দান করেছো, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন তোমাকে সব মুসিবত থেকে আমার আল্লাহ তাআলা যেন তোমাকে হেফাজত করে নেয়।